আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিশেষ কর্মকর্তাদের এই যে বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে প্রয়োজনীয় টিকাসমূহ আলোচনা প্রসঙ্গে আজকের আলোচ্য বিষয় হচ্ছে বার্ষিক গোপনীয় অনুবেদন বা এসিআর সম্পর্কে। এই প্রশ্নটি টিকা আকারে এই দুইবার এসেছে, বিগত পরীক্ষায় দুইবার প্রশ্নটি এসেছিল। তো মূলত এই যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে বার্ষিক গোপনীয় অনুবেদন সংক্রান্ত বিভিন্ন অনুশাসন রয়েছে, এর আলোকে আলোচনা করব আমি। এখান থেকে যেটুকু আমি লিখে দেখাচ্ছি এটুকু লিখলে হয়, এর পাশাপাশি আমরা আরও পারলে লিখব, কিন্তু এইটুকু অন্তত লিখতে হবে। লক্ষ্য করি, বার্ষিক গোপনীয় অনুবেদন সংক্রান্ত অনুশাসন 2012, অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয়ের বার্ষিক গোপনীয় অনুবেদন সংক্রান্ত অনুশাসন 2012 এর অনুশাসন 1.7 অর্থাৎ 1.7 বার্ষিক গোপনীয় অনুবেদন বা এসিআর সম্পর্কে বলা হয়েছে। আমি আবার বলছি, লক্ষ্য করি যে অনুশাসন 2012 ছিল, এর 1.7 এই গোপনীয় বা এসিআর সম্পর্কে বলা আছে, গোপনীয় অনুবেদন বা এসিআর সম্পর্কে বলা আছে। কি বলা আছে এখানে? বলেছে বার্ষিক ভিত্তিতে একজন কর্মকর্তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কর্তৃক কর্মকালীন বার্ষিক কর্মমূল্যায়ন বিদ্যমান পদ্ধতি হলো বার্ষিক গোপনীয় অনুবেদন বা এসিআর। তাই না? সংজ্ঞাটা একটু কঠিন মনে হচ্ছে, তারপরে বলছি। অর্থাৎ সংক্ষেপে যদি অন্যভাবে বলা যায় যে বার্ষিক ভিত্তিতে একজন কর্মকর্তার নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক যে সার্বিক মূল্যায়ন বা সার্বিক মূল্যায়ন পদ্ধতি, বার্ষিক সার্বিক মূল্যায়ন পদ্ধতি, এটি হচ্ছে এই এসিআর বা বার্ষিক গোপনীয় অনুবেদন। এখানে এই যে বার্ষিক গোপনীয় অনুবেদনের যে প্রয়োজনীয়তা সমূহ, সেগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই কর্মকর্তার কাজের পরিমাণ, গুণগত মান, দক্ষতা, সততা ও নিষ্ঠতার মূল্যায়ন করা হয় এই এসিআর এর মাধ্যমে। জবাবদিহিতা নিশ্চিত করা হয়। তারপরে ডোসিয়ারের বিভিন্ন অংশ এর অন্তর্ভুক্ত থাকে এবং চাকরি স্থায়ীকরণ, পদোন্নতি, বদলি, প্রশিক্ষণ, পুরস্কার ও তিরস্কার প্রদানের ক্ষেত্রে এবং নিয়মিতকরণের ক্ষেত্রে এই এসিআর অপরিহার্য। অর্থাৎ এসিআর অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে কর্মকর্তার কাজের পরিমাণ নির্ণয় করার জন্য, গুণগত মান নিশ্চিত করার জন্য, দক্ষতা, সততা ও নিষ্ঠার মূল্যায়ন করার জন্য, জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এই এসিআর এর গুরুত্ব অপরিসীম। আবার এখানে আরেকটি বিষয় বলেছে যে ডোসিয়ারের একটি গুরুত্বপূর্ণ অংশ। ডোসিয়ার কি? ডোসিয়ার হচ্ছে এমন একটি নথি বা ফোল্ডার যাতে একজন সরকারি কর্মকর্তার সার্বিক বিশেষ করে কার্যক্রম অন্তর্ভুক্ত থাকে, ডোসিয়ার। এছাড়াও চাকরির নিয়মিতকরণ, পদোন্নতি, স্থায়ীকরণ, প্রশিক্ষণ, পুরস্কার বা তিরস্কার করার ক্ষেত্রে এই এসিআর এর গুরুত্ব অপরিসীম। এর পাশাপাশি আমরা আরও লিখতে পারি। এখন অনুবেদনকারী কর্মকর্তার করণীয় কি কি লক্ষ্য করি। অনুবেদন যথাসম্ভব বস্তুনিষ্ঠ হতে হবে, সুস্পষ্ট এবং সরাসরি মন্তব্য করবেন, মন্তব্যে অস্পষ্টতা বা পাশ কাটিয়ে যাওয়ার প্রবণতা পরিহার করতে হবে, যথাসম্ভব সর্বাধিক নজর রাখবেন, অতিরঞ্জন এবং স্কুল অবমূল্যায়ন পরিহার করতে হবে এবং অনুবেদনকারীর অফিসারের অনুবেদন মানের নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও সমরূপতা অবশ্যই নিশ্চিত করতে হবে। অর্থাৎ এই যে অনুবেদনকারী যিনি কর্মকর্তা থাকবেন, তিনি এই বিষয়গুলি লক্ষ্য করবেন যে যথাসম্ভবভাবে বস্তুনিষ্ঠতা থাকতে হবে, সুস্পষ্ট এবং সরাসরি মন্তব্য করবেন, মন্তব্য অস্পষ্টতা বা পাশ কাটিয়ে যাওয়ার প্রবণতা থাকবে না, যথাসম্ভব সর্বাধিক নজর রাখতে হবে, যে এসিআর এর সব দিক মূল্যায়ন করবেন। এই বিষয়গুলি খেয়াল রাখবেন, বিশেষ করে অনুবেদনকারী। আজকে আরেকটা প্রশ্ন বিশেষ করে আলোচনা করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ফিডার পোস্ট।
ফিডার পোস্ট কি, তাই না? ফিডার পোস্ট, এই প্রশ্নটি 2বার এসেছে শিক্ষায়, বিগত বছরগুলোতে 2বার এসেছে। ফিডার পোস্ট হচ্ছে যে পোস্ট হতে পদোন্নতি দেওয়া হয় সেই পোস্টকে ফিডার পোস্ট বলে। যেমন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসরে যদি পদোন্নতি দেওয়া হয়, তাহলে যে পদে আগে ছিল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এটা হচ্ছে ফিডার পোস্ট। কোন পদে কোন কোন পদধারীর পদোন্নতি দেওয়া হবে এবং পদোন্নতির পদের ফিডার পোস্ট কোনগুলো তা সাধারণভাবে সংশ্লিষ্ট নিয়োগ বিধিতে তফসিলে বর্ণিত আছে। অর্থাৎ ফিডার পোস্ট কোনগুলো হবে এবং কোন পদ থেকে নিয়োগ প্রদান করা হবে সে বিষয়গুলি সংশ্লিষ্ট বিধিতে উল্লেখ আছে। এখানে টিকায় যদি আসে তাহলে আরও লিখতে পারি আমরা যে নিয়োগ বিধিতে বর্ণিত কোনো পদের ফিডার পদধারী না হলে ওই পদ থেকে পদোন্নতি দেওয়া যায় না। অর্থাৎ মূলত ফিডার পোস্ট থেকেই পদোন্নতি দেওয়া হয়, তাই নিয়োগ বিধিতে যদি কোনো ফিডার পদধারী কোনো ব্যক্তি না থাকে তাহলে নিয়োগ দেওয়া যায় না, সে কথা, পদোন্নতি দেওয়া যায় না, সে কথা বলছে। এছাড়াও কোনো একটি পদের যদি একাধিক ফিডার পদ থাকে তাহলে, বা একাধিক ফিডার পদ হয়, মানে একাধিক ফিডার প্রার্থী থাকে, ক্ষেত্রে ওই একাধিক পদের পদধারীদের সমন্বিত জ্যেষ্ঠতা তালিকার ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ণয়পূর্বক পদোন্নতি প্রদান করতে হয়। অর্থাৎ এখানে বলতে যাচ্ছে যদি একাধিক ফিডার পদধারী বিশেষ করে থাকে, সেই ক্ষেত্রে সিনিয়রিটির দিক থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে এই পদোন্নতি প্রদান করা হয়, সে কথা বলছে। অর্থাৎ মূল কথা হচ্ছে ফিডার পোস্ট হচ্ছে যে পদ থেকে পদোন্নতি দেওয়া হয়, ওই পদকে ফিডার পোস্ট বা ফিডার পদ বলে। তো প্রিয় সুধীবৃন্দু, এর পাশাপাশি আমরা আরও নিজেদের মতো করে লিখতে পারি, তবে এখানে আমি জাস্ট আলোচনা করেছি বেসিক জিনিসটা। আশা করি এখন পরীক্ষায় আসলে আমরা পারবো ইনশাল্লাহ। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।